আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবিন্দু, স্বাগতম আপনাদের সবাইকে। আজকে আপনাদেরকে খুব মজাদার একটা ভিডিও দেখাতে যাচ্ছি। না টেনে ভিডিওটা দেখতে থাকুন। এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো সামনে আসতেছে। প্রিয় বন্ধুরা, আজ আমরা এসেছি চট্টগ্রামের পতেঙ্গা 18 নম্বর এলাকায়। কর্ণফুলী নদীর বুকে এক মনোমুগ্ধকর নৌ ভ্রমণে। সন্ধ্যা ঠিক 5টা বাজে। জাহাজটি ধীরে ধীরে ঘাট ছেড়ে যাত্রা শুরু করে। নদীর বুকে যখন জাহাজ এগোতে থাকে তখন মনে হয় ব্যস্ত জীবন থেকে আমরা যেন কিছু সময়ের জন্য আলাদা হয়ে গেছি। চারপাশে পরিবার, বন্ধু, প্রিয় মানুষদের হাসি, গল্প আর আনন্দে পুরো জাহাজটা ভরে ওঠে। জাহাজের ভেতরে পরিবেশ খুবই সুন্দর, আরামদায়ক। খাবারের দোকান রয়েছে, চা, কফি, আড্ডা, বাচ্চাদের যে উচ্ছ্বাস, সব মিলিয়ে একটা পারিবারিক আনন্দের মুহূর্ত। এখানে কেউ একা নয়, সবাই একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছে। কর্ণফুলী নদী ধরে জাহাজ এগিয়ে যায় বঙ্গোপসাগরের মোহনার দিকে। সময় গড়াতে গড়াতে সন্ধ্যা নামে। তো প্রিয় বন্ধুরা, এই সন্ধ্যার টাইমে জাহাজের ভ্রমণটা যে কত আনন্দদায়ক সেইটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ আপনারা নিজেরা যদি আসেন তাহলে বুঝতে পারবেন সন্ধ্যা 5টায় কর্ণফুলী নদীর মধ্যে বঙ্গোপসাগর হয়ে জাহাজ ভ্রমণটা কত আনন্দের এবং সুখের। দেখুন না, জাহাজের মধ্যে আমরা যারা আছি মনে হয় যে একটা পরিবার, মনে হয় যে আনন্দে সবাই মেতে উঠেছে। জাহাজ চলছে আর সন্ধ্যার টাইমে যে আকাশের যে আলোটা এত চমৎকার সুন্দর লেগেছে। ছোট ছোট জাহাজ বড় বড় জাহাজগুলো নোঙর করে রেখেছে। এবং সন্ধ্যা যখন হয়েছে তখন নদীর মধ্যে যে সূর্যের আলো যাওয়ার পরে সোনালি কালারের যেই ছায়াটা পড়েছে, মনে হয় যে পুরা সাগর সোনালি কালারের রূপ নিয়েছে, নতুন এক রূপ নিয়েছে। আমরা এত আনন্দ উপভোগ করলাম এই সময়টাতে, যা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। সন্ধ্যা নেমে আসছে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে ধীরে ধীরে চারপাশ নেমে আসে রাত। তখন নদীর দুই পাশে জ্বলে ওঠে অসংখ্য আলো। বাসা বাড়ি, জাহাজ, নোঙর করা বড় বড় বাণিজ্যিক জাহাজ। এই দৃশ্য দেখে সত্যিই মনে হয় কর্ণফুলীর দুই পার যেন তুরস্কের ইস্তাম্বুল শহরের কোনো অংশ। ইস্তাম্বুল শহর যেরকম রাতে সাগরের চারপাশে আলো ঝলমলে সোনালি রূপ নেয়, আমার মনে হয়েছে চট্টগ্রাম 18 নম্বর পতেঙ্গা কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরের মোহনায় একটি ইস্তাম্বুলের চিত্র ফুটে উঠেছে। আমি বিস্মিত, আমি অভিভূত এত সুন্দর দৃশ্য দেখে। আপনারা অবশ্যই এই টাইমটাতে আসবেন, তাহলে সেটা উপভোগ করতে পারবেন। ঝলমলে আলোর প্রতিফলন পানিতে পড়ে এমন এক দৃশ্য তৈরি করে যা ভাষায় প্রকাশ করা কঠিন, শুধু অনুভব করা যায়। এই মুহূর্তে মনে পড়ে যায় আল্লাহ তাআলার সেই নিদর্শনগুলোর কথা। নদী, সাগর, আলো, বাতাস সবই আমাদের জন্য তার দয়া ও রহমত। আল্লাহ বলেন, নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন। এই ভ্রমণ আমাদের শুধু আনন্দ দেয় না, বরং মনে করিয়ে দেয় জীবন শুধু দৌড়ের নাম নয়। কখনো থেমে প্রকৃতির সৌন্দর্য দেখা, পরিবারের সাথে সময় কাটানো, এটাই প্রকৃতির সুখ। 1.5 থেকে 2 ঘন্টা এই নৌভ্রমণ শেষে রাতের কর্ণফুলী
আমাদের মনে এক গভীর শান্তি রেখে যায়। মন বলে ওঠে আলহামদুলিল্লাহ, এই সুন্দর মুহূর্তটা উপভোগ করার তৌফিক দেওয়ার জন্য। আপনারাও যদি সুযোগ পান, ছেলে মেয়ে ভাই বন্ধু পরিবার একসাথে এই সময়টায় 5টা বাজে জাহাজটা ছাড়ে আসবেন, এই সময়টায় ঘুরবেন, তাহলে খুবই আনন্দ পাবেন। তাই আমি বলবো, দেরি না করে আল্লাহর সৃষ্টি, মানুষের সৃষ্টি, মহান রবের সৃষ্টির সেরা মানুষের সৃষ্টি দেখার জন্য এই ভ্রমণে বেরিয়ে পড়ুন। কারণ কিছু স্মৃতি আজীবন হৃদয়ে আলো হয়ে জ্বলে থাকে। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আমার ভিডিওটার শেষ প্রান্তে এসে গেছি। আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমার ভিডিও করতে যাইয়া কথাবার্তার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। আসলে এখনও আমি প্রফেশনাল কোনো ভিডিও মেকার হতে পারি নাই। আপনাদের ভালোবাসা, আন্তরিকতা, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে সেই শক্তি এবং সাহস যোগাবে। সুতরাং সকল বন্ধুদেরকে আমি অনুরোধ করব, চ্যানেলটি ট্রাভেল সুইচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের আন্তরিকতা ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন জায়গায় যাব, ভালো মানের ভিডিও দেব, মোটিভেশনমূলক শিক্ষামূলক কথা থাকবে আমার প্রত্যেকটা ভিডিওতে। প্রিয় বন্ধুরা, সবাই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই তাদেরকেও ধন্যবাদ। সাবস্ক্রাইব করে ট্রাভেল সুইচের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।